ए मेरे बूढ़ो पीर पिया क्या नजर करूं तुमको, क्या चीज हमारी है, क्या नजर नजर करूं तुमको, क्या चीज हमारी है, क्या नजर करूं तुमको, क्या चीज हमारी है। ये दिल भी तुम्हारा है, ये जान भी तुम्हारी है, रिश्ता जुड़े छे जारा और आल्लार रंगे रंगीन होए ओली होएছে তারা, আল্লাহর রঙে রঙিন হয়ে ওলি হয়েছে তারা। আল্লাহর রঙে রঙিন হওয়া যাতা ব্যাপার ভেবো না, আর পুড়িয়ে লোহা ছাই বানাবে আওয়াজ করতে পারবে না। ফুলের উপর দাঁড়িয়ে তবু আয়নাল হক ওই মুখেতে, গর্দান কেটে নেবেও তবু ঝুঁকে থাকতে হবে সাজদাতে, গর্দান কেটে নেবে তবু ঝুঁকে থাকতে হবে সাজদাতে। দেখো এত টাকা খরচা করে পীর ওলিদের এই উরুস এই মেহফিল এত সুন্দর করে কেন সাজানো হয়, কি দরকার? যারা ওলির গোলাম, আল্লাহ বলছেন আমি তোমাদের কাছে কিছু আশা করিনি, শুধু আমার আহলে বাইতকে তোমরা মহব্বত করো। তাই আমার কবি লিখছেন কি, জীবন মরণ তোমার হাতে আমি সুপে দিয়েছি গো বুড়ো পীর, আর তোমার পরশ পেয়ে দয়াল খুলেছে পাটা তকদীর, তোমার পরশ পেয়ে দয়াল খুলেছে পাকা তকদীর। তো তুমি আমার ঈমান ঈমান আমানত তুমি পারের সাথী না, আর তোমার দরবারে এসে বুড়ো পীর বাবা আমি কি বলি তাই শোনো না, কি কে আমি বলবো কেঁদে কেঁদে। ও আমার বুড়ো পীর পিয়া গো, ও আমার সদীর সাপিয়া গো, কে আমি বলবো কেঁদে কেঁদে তোমার চরণ দুটি ধরে, আমি বলবো কেঁদে কেঁদে তোমার চরণ দুটি ধরে, আমায় রেখো দয়াল তুমি
আমায় রেখো দয়াল তুমি তোমার গোলাম ওই করে আমায় রেখো দয়াল তুমি তোমার গোলাম ওই করে আমায় রেখো দয়াল তুমি তোমার গোলাম ওই করে রেখো দয়াল তুমি তোমার গোলাম ওই করে রেখো দয়াল তুমি তোমার গোলাম ওই করে আমি বলবো কেঁদে কেঁদে তোমার চরণ দুটি ধরে আমায় রেখো দয়াল তুমি তোমার গোলাম ওই করে আমি বলবো কেঁদে কেঁদে তোমার চরণ দুটি ধরে আমায় রেখো পুরো পীর বাবা তোমার গোলাম ওই করে আমি যাব না কোথাও থাকবো দুয়ারে পড়ে আমি যাব না কোথাও থাকবো দুয়ারে পড়ে আমি যাব না কোথাও থাকবো দুয়ারে পড়ে ও আমার সাথী সাপিয়া আমি যাব না কোথাও থাকবো এনায়েতপুর দরবারে আমায় রেখো দয়াল তুমি আমায় রেখো দয়াল তুমি তোমার গোলাম ওই করে আমায় রেখো দয়াল তুমি তোমার গোলাম ওই করে গোলামের প্রিয়া তোমার গোলাম ওই করে দয়াল তুমি এক মুরিদ তার পীরকে বলছে কি ও কে তোমার দ্বারের এক কোণে ও আমার বুড়ো পীর বাবা কে তোমার দ্বারের এক কোণে আমি থাকবো বসিয়া আমি দূর থেকে দেখবো তোমায় নয়ন ভরিয়া 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 আমার কাওয়ালি জীবনে আমি অনেক দরবার গেছি অনেক পীর দেখেছি ভাই সব পীরের আলা আলা মার্তাবা কিন্তু আমার সৈয়দ সদরুদ্দিন আহমদ চিশতি চেরাগে মারফত এত বড় ওলি আছে আমি যতটুকু বলবো ততটা কম হয়ে যাবে কেন ও তোমার দ্বারের এক কোণে ও আমার সাদের বিয়া কে আমি থাকবো বসিয়া আমি দূর থেকে দেখবো তোমায় ও গো নয়ন ভরিয়া আমার এই শুধু আশা প্রিয় কবুল করিয়া শুধু আশা প্রিয় কবুল
আমার এই শুধু আশা নিও কবুল করিয়া ও আমার বুড়ো পীর বাবা আমাদের এই শুধু আশা তুমি নিও কবুল করিয়া আমায় রেখো সারা জীবন আমাদের রেখো সারা জীবন তোমার গোলাম করিয়া রেখো সারা জীবন অনেক দরবারে অনেক মুরিদ আছে কেউ গরিব কেউ বড় লোক অনেকে বলে হুজুর আমাকে বেশি ভালোবাসে আমার 3 তলা বাড়ি 10টা গাড়ি আছে হুজুর আমাকে বেশি ভালোবাসে আবার কেউ এতিম ভিখারি তাকে সে বলে জানিস পীর আমাকে না গেলে খোঁজ করে পীর আমাকে ভালোবাসে না তিনি রহমাতুল লিল আলামিন সকলের রহমতের মালিক তিনি তেনার কাছে সকল সমান তাই এক কবি বলছেন কি আমি ভিক মাগি আদারে যারা এই কমিটির মেম্বার আছে এই পীরের উরুস করতে অনেক টাকা খরচ তো তারা অনেক মেহনত করে কষ্ট করে পীরের উরুস করে যাচ্ছেন আর করবে যতদিন কিয়ামত থাকবে পীরের গোলাম যতদিন থাকবে পীরের ঝান্ডা উড়বে তাই কে আমরা ভিক মাগি আদারে যদি প্রয়োজন পড়ে আমরা দুয়ারে দুয়ারে ভিক মাগবো আমার পীরের উরুস তবু বন্ধ করব তাই কে আমরা ভিক মাগি আদারে তোমার ফুকু চালাবো তোমার হাজার হাজার ভক্তের পেছনে থাকিব অনেক শক্ত ব্যাপার বাপ ধরেছে আমি যে ধরে ফেললাম পীর আমায় পার করে দেবে না পীর বলছেন যে করে আমার আস আমি তার করি সর্বনাশ যদি না ছাড়ে সে আমার আস তবে হই তার দাসের দাস বাবা অনেক জ্বালা যন্ত্রণা ভোগ করতে হবে এই মারফতে কেন চোখ থাকিতে কানা হতে হয় আর মুখ থাকিয়ে অনেক কথা বলা নাহি যায় হাত পা থেকেও মার খেতে হয় সইতে সবাই পারে না পীর মুরিদি জাতা ব্যাপার না তাই আমি ভিক মাগি আদারে তোমার উরুস করিব আমি হাজার হাজার ভক্তের পেছনে থাকিব আমি চাই না সুখ আরাম এই ভবের মাঝে আমি চাই না সুখ আরাম এই ভবের বাজারে আমি চাই না সুখ আরাম এই ভবের বাজারে আমায় রেখো সারা জীবন ইয়া সাদিক আমায় রেখো সারা জীবন তোমার গোলাম
তখন একটা সোনার দোকানে সোনা তৈরি করলেন, তা সোনা হয়ে গেল। যখন তার উপর কেডিএম স্ট্যাম্প পড়লো তখন তার মূল্য অনেক হলো। তা পীরের কাছে যখন আপনি সাধারণ মানুষ যখন পীরের হাতে হাত দিয়ে দস্ত বায়েত হলে তখন তোমার মূল্য আলাদা হলো। কি তুমি এনায়েতপুরের দ্বারের কুত্তা, सदीर बाबार कुत्ता আছো আর যেন 7 জন্ম तक আমার সদীরের কুত্তা হয়ে থাকতে পারি, হক সদী পীর ওলির কুত্তা হয়ে থাকতে পারি, পঞ্জাতনের কুত্তা হয়ে থাকতে পারি। ইয়া বুড়া সাহেব, তাই কবি বলছেন কি সবাই দেখে আমায় যেন, ইয়া সদীর হক সদী আমায় দেখে সবাই যেন তোমার পাগল বলে, আমি চোখের ঝালে ভাসি দয়াল তোমার নাম নিলে, চোখের ঝালে ভাসি দয়াল তোমার নাম নিলে, চোখের ঝালে ভাসি দয়াল তোমার নাম নিলে, চোখের ভাসি দয়াল তোমার নাম নিলে। ও আমার বুড়ো পীর বাবা সবাই দেখে আমায় যেন, বুড়ো পীর বাবা তোমার পাগল বলে, আমি চোখের জলে ভাসি দয়াল তোমার নাম নিলে, তুমি এসে কদম রাখো এই গরিবের অন্তরে, তুমি এসে কদম রাখো এই গরিবের অন্তরে, আমায় রেখো সারা জীবন, আমায় রেখো সারা জীবন তোমার গোলাম হয়ে বলে, 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 রেখো সারা জীবন তোমার গোলাম হয়ে মজনু লাইলিকে অনেক ভালোবাসতো। তো কিছুদিন যাবত মজনু লাইলিকে দেখতে পায়, তো মজনু লাইলির মহলের চারদিকে ঘুরছে, তো দেখতে পেল মজনু একটা কুকুর মহল থেকে চলে আসছে। কতটা শুনবেন বাবু? তো ছুটে যে মজনু সেই কুকুরের পায়ে চুমু খাচ্ছে। মোহাব্বত কাকে বলে দেখুন, সুরাত দেখে মোহাব্বত হয় না, সিরাতে মোহাব্বত হয়। তো তখন দুনিয়ার লোক বলছে দেখ দেখ মজনু পাগল, সত্যি পাগল হয়ে গেছে, একটা কুকুরের পায়ে চুমু খাচ্ছে। তখন মজনু বলছে জানো আমি লাইলিকে অনেক দিন দেখতে পাইনি, কি জানি আমার লাইলির ধুলো ওর পায়ে মিশে আছে, আমি লাইলির ধুলোতে চুমু খাচ্ছি। সুবহানাল্লাহ, লক্ষ্য রাখুন। ও আমার সদীর পিয়া কে তোমার কদম পড়ে যেথায়, আমি সেথায় মাথা রাখি, আর তোমার একটু দয়া বাবার আছে যে আমি থাকি, একটু দয়া বাবার আছে যে আমি থাকি, একটু দয়া বাবার
তোমার কদম পড়েছে আমি সেখায় মাথা রাখি তোমার একটু দয়া পাবার আশায় এনায়তপুর দরবারের দিকে চেয়ে আমি থাকি সবাই ভরে নেয় কলম তোমার দয়ার সাগরে সবাই ভরে নেয় কলম তোমার দয়ার সাগরে আমায় রেখো সারা জীবন মোদের রেখো সারা জীবন তোমার গোলাম ওই করে मौला अलीर घराना তুমি হুসেনি খানদান মৌলা আলীর ঘরানা আর তোমার মতো দয়ার দাতা আর তো পাবো না তোমার নাম নিয়ে সাজিদ তোমার নাম নিয়ে উঠবে রোজ হাসরে সাজিদ তোমার নাম নিয়ে উঠবে রোজ হাসরে আর আমায় রেখো সারা জীবন আমায় রেখো সারা জীবন ইয়াসদিসা মোদের রেখো সারা জীবন তোমার গোলাম ওই করে